সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসছি গাজীপুর জেলার জয়দেবপুর থানার সামন্তপুর এলাকায়। তো আজকের ছয়তলা ফাউন্ডেশনের কাজ চলতেছে। লিফটের রড বাইন্ডিংয়ের কাজ কমপ্লিট হয়েছে, ফুটিংয়ের। তো আজকে আমরা চেক দেওয়ার জন্য আসছি। তো লিফটের একটি কাজ ম্যাক্সিমাম কন্ট্রাক্টররা ভুল করে বা মিস্ত্রি ভাইরা ভুল করে। সেই বিষয়টা হচ্ছে কি, যে যখন আমাদের 2 লেয়ারে রডটা পড়ে, সেই ক্ষেত্রে এটা যখন লং ডিরেকশন, শর্ট ডিরেকশন, এই জিনিসটা ম্যাক্সিমামই ভুল হয়। আমি যখন ম্যাক্সিমাম সাইটে ভিজিট করতে যাই, তখন দেখি যে এই জিনিসটাই আমি বারবার ভুল পাই। তো আজকে এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করিয়ে দিব। আপনারা কিভাবে শর্ট ডিরেকশন, লং ডিরেকশনের রডটা কিভাবে বসাবেন, এমনকি আপনার টপ লেয়ারের জালি, এমনকি আপনার বটম লেয়ারের জালি কিভাবে আপনারা বাইন্ডিং করবেন, আশা করি বিস্তারিত আমি বোঝাতে পারবো ভিডিওতে। তো এখন আমাদের লং ডিরেকশন আর শর্ট ডিরেকশন আমরা একটু সংক্ষেপে বুঝি। লং ডিরেকশন হচ্ছে যে সেটটা আমাদের লম্বা, আর শর্ট ডিরেকশন হচ্ছে যেই পাশটা আমাদের শর্ট। তো এখন লং ডিরেকশন আর শর্ট ডিরেকশন রডটা কিভাবে আপনারা বসাবেন। তো লং ডিরেকশনের ক্ষেত্রে যদি আমাদের লিফটের বেস হয়, সেই ক্ষেত্রে লং ডিরেকশনটা মেইন রড হবে, মানে সবার আগে হবে লং ডিরেকশন। আর শর্ট ডিরেকশনটা বেসের ক্ষেত্রে সেটা হবে উপরে, হবে বাইন্ডার হিসাবে হবে। এটা হচ্ছে বটম লেয়ারের ক্ষেত্রে, বটম লেয়ারে যে জালিটা থাকবে সেই ক্ষেত্রে এটা হবে। আর যদি এটা টপ লেয়ারে হয়, তাহলে সরাসরি অল্টারনেট হবে। সেটা আমরা নিচে বটম লেয়ারে যা করব তার সম্পূর্ণ উল্টা হয়ে যাবে। যদি বটম লেয়ারে আমরা মেইন রডটা নিচে দিই, সেই ক্ষেত্রে উল্টা হয়ে যাবে, উপরে হয়ে যাবে। আর আমরা হচ্ছে শর্ট ডিরেকশনে যে রডটা, এটা যদি আমরা উপরে দেই, সেই ক্ষেত্রে আমরা কি হবে, সেটা হবে নিচে হয়ে যাবে, সম্পূর্ণ উল্টা হবে। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন, যেন কোনো কাজ এরকম ভুল না হয়, যেন সাইটে আইসা কাজ আবার কারেকশন করতে না হয়। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক সময় এই গাঁথনি ইউজ করি, ম্যাক্সিমাম সময় আমরা এই শাটার ইউজ করি। তো শাটার আর গাঁথনি এর মধ্যে তফাৎটা কি? শাটার করলে কি হয়, শাটার করলে বিষয়টা, ধরেন আপনার একটু মালিকের কস্টিং যদি সেভও হয়, সেই ক্ষেত্রে অ্যাকুরেট অনেক সময় আপনার এটা পাওয়া যায় না, ক্লিয়ার কাভারটা পাওয়া যায় না। হয় কখনো বেশি হয়, কখনো কম হয়, এরকমটা হয়। তো অনেক সময় বোর্ড বাঁকা হওয়ার মতো সম্ভাবনা থাকতেও পারে। তো এখন গাঁথনির ক্ষেত্রে হয়তো কিছু ইট আপনার যাচ্ছে, বাট ক্লিয়ার কাভারটা একদম 100% আপনারা পাচ্ছেন। তো এটার আরেকটা সাপোর্ট হচ্ছে, সরাসরি আপনার এই ঢালাইটা মাটির সাথে বা বালুর সাথে সংস্পর্শ হচ্ছে না। এই 3 ইঞ্চি ইটা দেওয়ার কারণে ইটার ভিতরে এই ঢালাইটা থেকে যাচ্ছে। তো চেষ্টা করবেন অবশ্যই এই চতুর সাইড এরকমভাবে গাঁথনি দিয়ে করার জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আপনার এই আরেকটা বিষয় ভুল করে কি, যে আপনার এই ডাবল লেয়ারের যখন জালি বিছায়, তখন অনেকে আপনার মাটাম শুধু বটম লেয়ারে দেয়, যে সাইডের মাটাম শুধু বটম লেয়ারে দেয়, আবার অনেকে কি করে টপ লেয়ারে দেয়, জাস্ট একটা লেয়ারে দেয়। তো এই কাজটা করা যাবে না। তো এখানে এসে দেখলাম যে আমাদের এই মাটামগুলো টপ লেয়ারও দেওয়া হয়েছে, এমনকি বটম লেয়ারও দেওয়া হয়েছে। তো কাজটা আসলে প্রপারলি হয়েছে। তো আরেকটা বিষয়, আপনার যে বিষয়টা ভুল করেন, অনেকে আপনার সিসি না দিয়েই বেস বসান, তখন অনেকে সোলিং দিয়ে দেন। এই কাজটা কখনো করবেন না। আমরা কিন্তু ডিজাইনে সিসি ইউজ করার জন্য বলি, এমনকি দিয়ে দিই, কিন্তু আপনারা কি করেন, সে সিসি ক্যান্সেল করে তখন সেটা আপনারা ব্রিক সোলিং দিয়ে দেন। তো এই কাজটা কখনো করবেন না। অবশ্যই
নিচে আগে সিসি ইউজ করবেন, সিসি ঢালাই, তারপরে আপনারা ব্লক বসিয়ে বটম লেয়ারে জালি বসানোর পরে তারপর টপ লেয়ারে জালি বসাবেন। অবশ্যই এই কাজটা করবে। সিসি এমনকি ব্লক ছাড়া ঢালাই দিবেন না। এটা আপনার বিল্ডিংয়ের মারাত্মক ক্ষতি হতে পারে। কারণ যদি আপনার সিসি বা ব্লক ছাড়া আপনার ঢালাই দেন, সেই ক্ষেত্রে নিচ থেকে যে আপনার পানি থাকবে, নিচের পানিটা আপনার সরাসরি রডে গিয়ে রডে মরিচা ধরতে পারে। এমনকি যদি একটা রডে মরিচা ধরে, সেই ক্ষেত্রে রড হচ্ছে পর ক্যান্সার আকৃতি ধারণ করবে। এক রড থেকে পুরা জালি, পুরা বিল্ডিংয়ের রড তখন জং আসতে পারে। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন, যেন ব্লক এমনকি সিসি ছাড়া কোনো ভাই বা কোনো কন্ট্রাক্টর ভাই বা মিস্ত্রি ভাই যেন ঢালাই না দেয়। তো অবশ্যই নিয়মকানুন ঠিক রেখে, এমনকি ডিজাইন ঠিক রেখে আপনারা কাজ করবেন। ডিজাইনের বাইরে কেউ কাজ করবেন না। আর যদি কোনো ভাইদের কোনো প্রবলেম হয় বুঝতে, তো অবশ্যই আমাকে নক দিবেন। তাহলে আমি সশরীরে হোক বা ফোনে হোক, আমি এসে সেটা সমাধান করার চেষ্টা করব। কিন্তু ভুল করা যাবে না। কারণ কি, ভুল করলে আপনাদেরই লস। কেমন লস? যদি ভুল করেন, আমি আইসা যে দেখি ভুল হয়েছে, আমি তো ভুলটা মানবো না। সেই ক্ষেত্রে আপনাদের এটা আবার কারেকশন করতে হবে। এতগুলো লোক দিয়ে আপনি এটা বাইন্ডিং এর কাজ কমপ্লিট করছেন, সেটা যদি আবার খোলা হয়, আবার এখানে ম্যান পাওয়ার যাবে, আবার বাইন্ডিং করার সময় আবার ম্যান পাওয়ার যাবে, তাহলে এটা আপনাদেরই লস। তো এই ভুলটা করবেন না আশা করি। তো আলহামদুলিল্লাহ আজকে সাইটে আসার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কারণ বিষয়টা হচ্ছে প্রপারলি কাজটা পেয়েছি, ডিজাইন অনুযায়ী কাজটা পেয়েছি। যে কন্ট্রাক্টর সাহেব আমাদের জালাল ভাই, সে প্রপারলি কাজটা আমাদের দিতে পারছে। এই জন্য জালাল ভাইকে অনেক ধন্যবাদ। এমনকি যারা জালাল ভাইয়ের সাথে কাজ করছে সবাইকে আমার 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 অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই চেষ্টা করবেন এরকমভাবে প্রপারলি কাজটা করার জন্য। আর যদি আপনারা সম্ভব হয়, অবশ্যই আমি বলবো যে গাঁথুনি দিয়ে কাজটা শাটারিংটা করার জন্য, মানে সাইড বর্ডারটা করার জন্য। তো এই জিনিসগুলো সবাই খেয়াল রাখবেন। আর অবশ্যই যদি কারো বিল্ডিংয়ের ডিজাইন প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।